হ্যালো গাইস, দেখো আমরা এখন চলে এসেছি জয়পুর জগন্নাথে। আমি এখন ঢুকছি জগন্নাথ মন্দিরে দর্শন করব বলে। কত সুন্দর সাজিয়েছে দেখো একবার। আমি আমার নিজের পাড়াটাকেই চিনতে পারছি না, এত সুন্দর একটা মন্দির তৈরি করেছে আমাদের পাড়ায়। আমার এত আনন্দ হয়েছে, এত খুশি হয়েছি যে কি বলবো। এখনও এখানে ঠাকুর সিংহাসনে বসায়নি, অভিষেক এখনও চলছে। কত কত মানুষের ঢল, আমি তো ভাবতেই পাচ্ছি না। আমাদের এই জায়গাটা কিন্তু একসময় একটু মানে চুপচাপ আর অন্ধকার আচ্ছন্নই থাকতো, কিন্তু হঠাৎ করে যে জগন্নাথ দেব আসাতে এতটা পরিবর্তন হবে সত্যি আমি ভাবতে পারিনি। আমি তো খুব আনন্দ হয়ে পড়েছি। তাই যাই হোক, আমি মাটিতে বসে ছবিও তুলে নিয়েছি। দেখো মন্দিরটা, আর কত ভিড় দেখো, কি দারুণ সাজিয়েছে বলে বোঝাতে পারবো না। চারিদিকটা পুরো চেঞ্জ করে দিয়েছে। দেখো মন্দিরটা দেখো কত ভালো লাগছে। এবার দেখো, আমি তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ অভিষেক হয়ে গেছে। লাইন দিয়ে ভেতরে ঠাকুর দেখাতে মানে দেখতে পারবো, কিন্তু ছবি তুলতে পারবো না। ওখানে ছবি তোলা এখন যাচ্ছে না তোমাদের, তাই ঠাকুর দেখাতে পারলাম না। এখানে অনেক মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে জানো, চেনা পরিচিতি, আমারই এলাকা তো। খুব ভালো লাগছে দেখো, মানে সত্যি কি ভালো লাগছে। ইনি প্রধান পুরোহিত, উনি পুজো করেছেন। কত সুন্দর সাজিয়েছে দেখো, মঙ্গল ঘট, ডাব, কি ভালো যে লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তা আমি তো মানে দেখে এবার বেরিয়ে গেছি। এইবার একটু মানে এখানে গানের প্রোগ্রাম হচ্ছে, জি বাংলা থেকে আর্টিস্ট এসছে, তারা গান গাইছে। তা আমি কিছুক্ষণ ছিলাম ওখানে, তারপরে ওখান থেকে আবারও তো বেরিয়ে গেলাম। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, দেখেছো? দারুণ দারুণ। আমি তো এখানে প্রচুর ছবি তুলেছি, তারপরে ভিডিও করেছি, তোমাদের দেখাবো বলে। আরও আছে, তোমাদের দেখাবো। খুব সুন্দর করেছে, কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে আমাদের ভোগ বিতরণ হবে এখানে, আমরা সবাই আবার যাব ওখানে ভোগ ভোগ নিতে। খুব খুব ভালো লাগলো, এত সুন্দর আমাদের জয়পুরে একটা মন্দির স্থাপন হলো, জয়পুর জগন্নাথ। জয়পুর জগন্নাথকে আমাদের অনেক অনেক নমস্কার, প্রণাম, ভালোবাসা। আমরা এক জায়গায় থাকবো, মানে আমি তো ভাবতেই পারছি না, আমাদের যাতায়াতের পথে সব সময় আমি জগন্নাথ দেবকে দেখতে পাবো। জয় জগন্নাথ। সকলের ভালো করো।